আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাংরি টিকেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। পুডিং তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটিকে আমি খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। ঘন করে পরিমাণে অর্ধেক করে নেব। এবারে একটি পাত্রে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম 3টি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দুধ ঘন করে ঠান্ডা নেওয়ার ফাঁকে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আমি যেই পাত্রে পুডিংটি বসাবো সেই পাত্রেই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি। চুলায় অল্প আঁচে ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি, মাঝখানে একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ক্যারামেলটি ফুটে উঠে রং চলে আসবে। এ পর্যায়ে চুলাটি বন্ধ করে দিতে হবে, না হলে ক্যারামেল পুড়ে যাবে। ডিমের মিশ্রণটির মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। এবারে যেই পাত্রে ক্যারামেলটি বসিয়েছিলাম, দেখুন ক্যারামেলটি কত সুন্দর সেট হয়ে গিয়েছে। সেই পাত্রে মিশ্রণটি একটু ছেঁকে নিয়ে নিচ্ছি। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে একটি বড় পাত্রের ভেতরে একটি স্ট্যান্ড নিয়ে নিব। এরপরে পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব। এরপরে পানি দিয়ে দিব। খেয়াল রাখতে হবে পানি যেন খুব বেশি না হয়। বাটির অর্ধেক পরিমাণ উঠবে এমন উচ্চতায় পানিটি দিয়ে দিব। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিব। এরপরে চুলায় মাঝারি আঁচে 30 থেকে 35 মিনিটের জন্য পুডিংটি ভাপিয়ে নেব। পুডিংটি নামিয়ে নিব। মনে রাখবেন, গরম অবস্থায় কখনোই পুডিংটিকে ডিমোল্ড করতে যাবেন না। আমি পুডিংটি নামিয়ে নিয়ে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এরপরে আমি বের করে একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কত পারফেক্ট হয়েছে আমার ক্যারামেল পুডিংটা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।